আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في قرآن المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ إلى آخر الآية بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر عن أبي هريرة رضي الله تعالى عنه أن رجلا قال للنبي صلى الله عليه وسلم أوصاني قال لا تكذب فرد مرارا قال لا تكذب رواه البخاري। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন সময়ের ভেতরে সপ্তাহের ভেতরে একটি মাত্র উত্তম দিন রয়েছে, যেই দিনে আমাদেরকে মসজিদে ইবাদত করার জন্য কবুল করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। শান্তির বারিধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আমরা ইসলামের মহামূল্যবান সমাধানগুলো পেয়েছি। যেই নবী দুনিয়াতে আগমন হওয়ার উদ্দেশ্যই ছিল উম্মতগণ যখন বিভিন্ন বিভ্রান্তিতে পড়ে যাবে, বিপদে আপদে পড়ে যাবে, তখন তারা কার দিকে ছুটে যাবে, কিভাবে তাদের মুক্তির সন্ধান খুঁজে পাবে, সেই বিষয়গুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি। যেমন আজকে যে আলোচনা হবে সে আলোচনার
বিষয়বস্তু হচ্ছে ধৈর্য, সবুর। সবুর সম্পর্কিত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মাধ্যমে আমরা যে সবুরের ফল পেয়েছি, তিনি যদি নবী না হতেন আর আমরাও যদি বিচলিত হয়ে পড়তাম, ঠিক থাকতে পারতাম না কোরআন এবং হাদিস না পেলে, যার মাধ্যমে পেয়েছি তার জন্য আমরা আবারও দরুদ পাঠ করি তথা শান্তি বর্ষিত হোক তার উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, ইসলামের প্রত্যেকটা বিধান, ইসলামের প্রত্যেকটা নিয়ম কানুনের ভেতরে অনেক হিকমত এবং মানুষের জন্য পাপ থেকে বেঁচে থাকার, অন্যায় থেকে বেঁচে থাকার একটা পথ পদ্ধতি কোরআন এবং হাদিসের মাধ্যমে উম্মতগণ সফলতা পেয়ে থাকে। যদি সমাধানগুলো কোরআন এবং হাদিসে না থাকতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ যদি মানা না হতো, তাহলে প্রত্যেক দিন মানুষের সাথে মানুষের ক্রন্দল, ঝগড়া বিবাদ লেগেই থাকতো। একে অপরের সাথে যখন বাজে, তখন দেখবেন যিনি ধৈর্যশীল ব্যক্তি তিনি কিন্তু এটা থেকে মুক্ত থাকেন, আর যার ধৈর্য কম, রাগ বেশি, তার সাথে বেজেই যায়। তো তিনি যদি ইসলামের বিধানগুলো জানতেন, তাহলে তার দ্বারা এই সমস্ত কর্মকাণ্ড হতো না। তো উল্লেখিত বিষয়ের উপর আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের আলোচনা শুনে আমাদের সবাইকে এই আলোচনার প্রতি ঈমান রেখে আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। শুরুতে আমরা আসব ধৈর্য সবুরের শাব্দিক অর্থ কি, অর্থাৎ আরবিতে সবুর। সবুর আমরা বাংলাতেও বুঝি, কিন্তু এটা একটা আরবি প্রতিশব্দ। এই শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে বিপদ আসলে ধৈর্য ধারণ করা, সবর করা। আপনার রাগ হয়েছে, নিজের অন্তরকে বেঁধে ফেলা, অন্যকে নয়। অন্যকে বাঁধলে তো আর সবর থাকে না, তখন গজব থাকে, মানে রাগান্বিত থাকে। সবরের অর্থ হচ্ছে নিজের অন্তরকে পাপ থেকে, হিংসা কেনা থেকে নিজেকে বেঁচে রাখা, এটাকে বলা হয় সবর। সবরের আরও অনেক অর্থ থাকে, যেমন বাধা দেওয়া, অটল থাকা। এর পারিভাষিক অর্থ হচ্ছে যখন কোনো মুমিনের উপরে বালা মুসিবত, বিভিন্ন বিপদ আপদ পৌঁছে যায়, সে সকল প্রকার বিবেক, সে সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বেঁচে রাখে, তাকেই ধৈর্য বলা হয়। আর এই ধরনের এহেন গুণ যাদের ভিতরে থাকে, তাদেরকে বলা হয় ধৈর্যশীল। সুবহানাল্লাহ বলেন। তাহলে ধৈর্যশীল বা ধৈর্যশীলা তাদেরকেই বলা হয় যারা বিভিন্ন বিপদ আপদে নিজেকে সংবরণ করে রাখে, মানুষের ভেতরে জাহির করতে চায় না, মুখ বুজে সহ্য করে যায়। এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহর ভাষায় ধৈর্যশীল বলা হয়, as-সাবিরু, ধৈর্যশীল বলা হয়। as-সাবিরাতুন, ধৈর্যশীলা বলা হয়। ধৈর্যশীলদের কিছু পুরস্কার দুনিয়াতে এবং পরকালে রয়েছে, সেই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল মুস্তাআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধারণ করো সালাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে তোমরা সবর করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ হচ্ছে ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তোমরা যারা ঈমানদার, ঈমান এনেছো, তোমরা ধৈর্য ধারণ করো সালাতের মাধ্যমে। সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া, প্রার্থনা করা, একাকিত্বভাবে আল্লাহর কাছে কিছু চাওয়া, এটাকে বলা হয় সালাত। সালাত শব্দের অর্থ দোয়া।
দোয়া মানে আল্লাহর কাছে কিছু চাওয়া, ঘুরিয়ে উল্টে একই অর্থই আসে। তো এই সালাত যেটাতে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই সালাতকেই দোয়া বলা হয়, প্রার্থনা বলা হয়, মোনাজাত বলা হয়। যখন আমরা এটা আদায় করব তখন আল্লাহর কাছে প্রার্থনা করা হবে। এগুলো কথা আপনারা আগে থেকেও জানেন, একটু স্মরণ করে দেওয়ার জন্য বলছি। 2 সিজদার মাঝের যে দোয়া, বলেন তো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এই দোয়াটির অর্থ একটু লক্ষ্য করেন। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি আমার প্রতি রহম করো, ওয়াজবুরনি আমার অবস্থার সংশোধন করে দাও, ওয়াহদিনি আমাকে হেদায়েত দাও, ওয়াআফিনি আমার পাপকে মোচন করে দাও। তারপর কি? ওয়ারজুকনি, আল্লাহ তুমি আমাকে রিজিক দাও। তাহলে দেখেন আমাদের দুনিয়াতে চাওয়ার কি না থাকে, দুনিয়াতে আমাদের চাওয়ার কি না থাকে সবগুলো আমরা সালাতের ভেতরে পাই। আরও সালাতের অন্য অন্য যে দোয়া কালামগুলো রয়েছে সেগুলো জানলে সালাতকারীরাই তারা জানে যে সালাতে কত মজা। আল্লাহ বললেন এই সালাতের মাধ্যমে তোমরা সবুর করো, আর সবুরকারীদের সাথে আল্লাহ আছেন। একজন ব্যক্তি আপনাকে বিপদে ফেলে দিয়েছে, বিপদে আপনি পতিত হয়েছেন, বিপদ থেকে বাঁচার জন্য আপনি নিজের আদালতকে নিজেই প্রশ্ন করছেন, ওর জন্য আমি বিপদে পড়েছি, ওকে আমি শায়েস্তা করেই ছাড়বো। এটাকে কিন্তু ধৈর্য বলা হয় না। তাকে আপনি শায়েস্তা করবেন, তার সাথে আপনার এক পর্যায়ে মানে বেঁধেই গেল ঝগড়া। দেখতে দেখতে ঝগড়াটার অনেক বড় রূপ আকার আকৃতি ধারণ করবে। সেখানে শুধু ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না, ক্ষতি ছাড়া কোনো লাভই হবে না। যদি আমরা নিজেকে সবুর করে নিতে পারি, যেমন যারা বাইক চালায় তাদের ক্ষেত্রে একটা জিনিস অহরহ দেখা যায়, রিক্সাওয়ালার সাথে সিএনজিওয়ালার সাথে মাঝে মধ্যে মারপিট হয়। একটু যদি সবুর করে তাহলে এটা হবে না। মারপিট করতে করতে এক পর্যায়ে পুলিশ এসে দুটো গাড়িকেই থানায় নিয়ে যায়। লাভটা কি হলো বলেন তো? রাগ দেখিয়ে লাভ কি হলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে একজন সাহাবী আসছিলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু নির্দেশ দিন, যেই নির্দেশের জন্য আমি যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আওসানি একটি নির্দেশ দিলেন, দিয়ে বললেন, ক্বালা লা তাগযাব, তুমি কখনোই রাগ করবে না, কখনোই রাগ করবে না। লোকটি এবার চলে গেল, চলে গিয়ে রাস্তার মধ্যে ফিরছে আর ঘুরছে, আর মনে মনে ভাবছে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি উপদেশ চাইলাম, নসিহত চাইলাম, কিন্তু তিনি আমাকে বললেন রাগকে থামাও। না, আমার মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কথা বুঝতে পারেনি। তিনি আবার গেলেন, গিয়ে বললেন, আওসানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আদেশ দিন, আমি যেন সেটা মেনে চলতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাগযাব, তুমি রাগ করো না, তুমি ফিরে যাও। এবারে লোকটি ফিরে এসে প্রতিমধ্যে আবার ওই চিন্তা। আসলে মানুষকে চিন্তা ফেলায় কে জানেন? শয়তান, ইবলিস শয়তান, সে কাউকে ছাড় দেয় না। এবারে লোকটি আবার চিন্তায় পড়ে গেল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় আমার কথা বুঝলেন না। আমি আবার গিয়ে তাকে প্রশ্ন করবো, ইয়া রাসূলুল্লাহ আওসানি, আমাকে একটু উপদেশ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাগযাব, তুমি রাগ করো না, তুমি ফিরে যাও। তুমি বারবার কেন আমার কাছে ফিরে আসছো? তুমি রাগ করো না, রাগ থেকে বাঁচো, তাহলেই তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা হাদিসের বাক্যের ভেতরে হিকমত রয়েছে। এবারে আসেন আপনার আমার কথা ভাবি। তো প্রতিমধ্যে আপনার কোনো এক অটোর সাথে আপনি হোঁচট খেলেন বা বেজে গেল, তখন আপনি তাকে বললেন মারবো এক থাপ্পড়। তাকে যদি আপনি ঠান্ডা মাথায় বলতেন যে ভাই এইভাবে না চালিয়ে এইভাবে চালান, তাহলে কিন্তু সমস্যা, দুইজনের ভিতরে ভ্রাতৃত্ব বোধ প্রতিষ্ঠিত হতো। কিন্তু সেটা না হয়ে অন্য পথ শুরু হয়ে যাচ্ছে, দুজনেই এবার রাগারাগি হচ্ছে, যেগুলো আমরা সচরাচর দেখে থাকি। দুজনেই রাগারাগি হচ্ছে, এ ওকে মারতে চাচ্ছে, ও ওকে মারতে চাচ্ছে, এরা তো লোক আছে, ওরা তো লোক আছে। এই যে বিশাল বড় গন্ডগোল সামান্য একটা ভুলের জন্য হচ্ছে। তাহলে আমাদের ভেতরে সবুর নেই। সবুর যদি আমাদের থাকতো তাহলে ধরনের ঘটনা ঘটতো না। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং হাদিস বাংলার মানুষ মানতে চায়, অনেকেই মানে, আবার অনেকেই বিপদগামী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের একটি কথা আছে যে মাইয়াকশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, দুনিয়ার ভিতরে যদি কোনো ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে থাকে
ভালো করে বোঝার চেষ্টা করেন। দুনিয়ার ভেতরে যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করতে চায়, ভয় করার চেষ্টা করে, তাহলে তাদের ভেতরে অধিকাংশ ব্যক্তি হচ্ছে আল উলামাউ, তারা হচ্ছে আলেমগণ। আলেমগণ আল্লাহকে বেশি ভয় করেন, আলেমগণ আল্লাহকে বেশি চেনেন সাধারণ মানুষের চাইতে। তারা আল্লাহর ভয় বুঝতে পারে। এই জন্য অধিক ক্ষেত্রে দেখা যায় আলেমদের কারোর সাথে ঝগড়া বাজে না। যদি আপনি আলেমদেরকে বড় ধরনের কোনো হিতবোধক কথা বলেন, রাগান্বিত কথা বলেন, দেখবেন তারা শান্ত। কেন জানেন? তাদের ভেতরে সবুর আছে। তারা সবুরের অর্থ বোঝে, তারা সবুরের শরঈ অর্থ বোঝে, যাকে বলা হয় পারিভাষিক অর্থ। সবুর কাকে বলে, সবুর করলে কেমন উপকার হয়, পরকালীন কি মুক্তি রয়েছে, এটা আলেমরা বোঝে। যার জন্য তারাই আল্লাহকে বেশি ভালোবাসে, যার জন্য তারাই আল্লাহর প্রত্যেকটা বিধানকে মানার চেষ্টা করে। যার জন্য আপনি জানেন না, কিছুদিন আগে একটা সাধারণ যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম যে একজন সভাপতি মসজিদের মুয়াজ্জিনকে পিটাইছেন। নাউজুবিল্লাহ। কেন? তার কথা শুনিনি, আজান দিতে দেরি হয়েছে, এই ধরনের কোনো একটা ঘটনা ঘটেছে। তো এই রকম যদি হয়, মুয়াজ্জিন যদি যুবক হতো, অবশ্যই যুবক, মুয়াজ্জিনের ভিতর যদি পবিত্র কোরআনের কোনো অংশ না থাকতো, হাদিসের যদি কিছু জানা না থাকতো, তাহলে মুয়াজ্জিন একটা কষায় লাগিয়ে দিত। তাহলে তখন সভাপতির সম্মান কোথায় যেত? তারা সবুর করতো। তারা সবুর কোত্থেকে করে? তাদের সবুর করার একটা পথ রয়েছে, সেটা হচ্ছে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, দাওয়াত দিতে দিতে, দাওয়াত কিন্তু তিনি ধনীদেরকে দেননি। কেননা জানেন, ধনীরা হচ্ছে বাঁকা হাড্ডি, এদের রগের ভেতরে সমস্যা। এটা প্রত্যেকটা ক্ষেত্রেই, মন খারাপের কিছু নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনীদেরকে দাওয়াত দেননি, তিনি গরিবদেরকে দাওয়াত দিয়েছেন। বাইতুল ফান্ড হতে, আল্লাহর দেওয়া এই মাল হতে, যুদ্ধলব্ধ সম্পদ হতে নিজের পিঠে বহন করে গরিবদের মাঝে দিয়ে আসতেন যে তোমরা রুটি খেতে পারছো না অনেক দিন থেকে, আজকে এই রুটিটুকু খাও। তাহলে বলেন ওই গরিবটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাবে না আবু জাহেলের দিকে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের ভিতরে দাওয়াতের প্রচার করতে করতে যখন ধনীরা এটা সহ্য করলো না, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার হুমকি দিল। এমনকি দুইজন ধনাঢ্য ব্যক্তি আবু জেহেল আর উমার দুজনে মিলে ফিকির করলো, চিন্তা করলো কিভাবে নবী মুহাম্মদকে হত্যা করা যায়। এবারে এই খবর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে গেল। বিশাল লম্বা ইতিহাস। এই ইতিহাস আপনি কোথায় পারবেন? সিরাতুর রাসূল, লেখক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, যিনি এই বইটি ছাপিয়েছেন, নিজে লিখেছেন জেলখানায় থেকে, যা বিশ্বের কোনো বাংলা ভাষাভাষী আজ পর্যন্ত লিখতে পারেনি, কোনো উর্দু অনুবাদক অনুবাদ করতে পারেনি। বুঝছেন? শুধুমাত্র আরবিতে একজন ব্যক্তি করেছেন। সেটাকে বাংলা ভাষাভাষী আলেমগণ তার ভেতরে ফেতনা ফাসাদ ঢুকে দিয়েছে, জাল জয়ীব ঢুকে দিয়েছে। তিনি একমাত্র সিরাতুর রাসূল লিখেছেন, যার মূল্য 600-র উপরে। এখনো আমাদের ফরিদুল ভাইকে জাগরণীতে ভালো পাওয়ার জন্য আলহেরা শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে বইটি গিফট করা হয়েছে। যদি কারো পড়ার ইচ্ছা থাকে ওনার কাছ থেকে নিয়ে, নয়তোবা ফোনে ডাউনলোড করেন। খুব সুন্দর একটা বই। এই বইয়ে বিস্তারিত দেওয়া আছে, বিস্তারিত বলার সময় নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ গো, এই দুইজন আবু জেহেল, এই দুইজন ধনাঢ্য ব্যক্তির যে কোনো একজনকে তুমি হেদায়েত দান করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সূত্র থেকে জানা যায় একটা টার্গেট ছিল যে আবু জাহেলকে যদি পাওয়া যেত তাহলে বেশি ভালো হতো। অনেকই ব্যক্তি বলে থাকেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন। একেবারে ডাহা, অসত্য কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, যেহেতু ওটা কিন্তু নিজের চাচা নয়, চাচা তো অর্থাৎ বাপের চাচাতো ভাইয়ের ছেলে, তো এইরকম চাচাতো চাচা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দিকে টানলেন যে এই ব্যক্তি যদি হেদায়েত হয়। কিন্তু হযরতে ওমর তাকে মারার জন্য আবু সাঈদ খুদরির মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে গেলেন, তাকে মারার জন্য চেষ্টা করলেন। এমত অবস্থায় আল্লাহর নবীকে জানানো হলো, সাহাবীগণ তরবারি নিয়ে প্রস্তুত হলেন। হযরতে ওমর, এই জাহেল যখন আল্লাহর নবীর ঘরে ঢুকবে তখনই তাকে হত্যা করা হবে। এবারে আবু সাঈদ খুদরি এই হযরতে ওমরের ভগ্নিপতি ছিল, হযরতে ওমরের ভগ্নিপতি ছিল।
তার বোন এবং বোন জামাই দুজনে মিলে কোরআন পাঠ করতেছিল। এত সুমধুর কণ্ঠে কোরআন পাঠ করতেছিল। কোরআন পাঠ করতে করতে হযরত ওমর গিয়ে তাদেরকে অ্যাটাক করে, তাদেরকে মারে, রক্তাক্ত করে দেয়। এবারে তার বোনকে বলে, বোন তোমার হাতে কি খণ্ড দেখা যাচ্ছে, ওই কাগজের টুকরো আমার হাতে দাও। এবারে বোন বলছে, ভাই তুমি আমাকে যদি মেরে টুকরো টুকরো করে দাও, হত্যা করে দাও, তবুও তুমি আমার হাত থেকে এই কাগজের টুকরো পাবে না, কেননা এটা কোনো অমুসলিমদের জন্য নয়। ওযু করে ফরজ গোসল করে পবিত্রতা অর্জন করে তুমি এই কিতাব ধরতে পারবে। এবারে ওমরের মন এমনিতেই নরম হয়ে গেল, বিধান আল্লাহর, আল্লাহ তাকে হালকা করে দিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দিকে তরবারি নিয়ে দৌড়াচ্ছেন। সাহাবীগণ বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ঘরের ভেতরে চলে যান, আমরা দেখি প্রতিবাদ করি, জানি আমরা তার সাথে পারবো না, এরপরও আমাদেরকে সবুর করতে হবে, যেভাবেই হোক আপনাকে রক্ষা করা হবে। এবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা রে শুনে রাখো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আগলিয়ে ধরে রাখছেন, সামনের দিকে আসতে দিচ্ছেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজকে ওমরকে আসতে দাও, আমি ওমরকে দেখতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হলো, হওয়ার সাথে হাত থেকে তরবারি পড়ে গেল। সুবহানাল্লাহ, মানে তিনি ইসলাম গ্রহণ করলেন। যা হোক, আস্তে আস্তে ধনাঢ্য ব্যক্তিগণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভ্রাতৃত্ববোধ অটুট রাখার চেষ্টা করলেন। এবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় দাওয়াত দিতে দিতে একটু তায়েফের ময়দানে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। এবারে তায়েফে গিয়ে তিনি দেখলেন এক ধরনের লোক বিভিন্ন বিচার সালিশ নিয়ে বসে আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়া থেকে নামলেন, নেমে বলছেন, সালাম দিলেন, দিয়ে পবিত্র কোরআনের কিছু আয়াত পাঠ করলেন। তার পূর্বে বিবাহের যে খুতবা দেওয়া হয়, অর্থাৎ অথবা জুমার খুতবা যেটা পাঠ করা হয়, ঈদের খুতবায় যেটা পাঠ করা হয়, এই খুতবা পাঠ করে তিনি বললেন, আপনাদেরকে কালেমার দাওয়াত দিতে আসছি। বলার সাথে সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর উত্তম মাধ্যম ইট পাথর ছোড়াছুড়ি শুরু হয়ে গেল। এক পর্যায়ে তিনি রক্তাক্ত হয়ে গেলেন। শোনেন, এখান থেকে আমাদের শিক্ষা আছে। রক্তাক্ত হয়ে গেলেন। রক্তাক্ত হওয়ার পরে তিনি ফিরে আসলেন দুর্বল শরীর নিয়ে। তিনি যখন সাহাবীদের মাঝে ফিরলেন, আবু বকরের মাঝে ফিরলেন, ওমরের মাঝে ফিরলেন, ফেরার পরে তাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ এই হালত আপনার কে করেছে? তিনি বললেন, তায়েফবাসীদের মাঝে আমি দাওয়াত প্রচারের জন্য গিয়েছিলাম, তারা আমাকে এইভাবে রক্তাক্ত করে দিয়েছে। এবারে ওমরের মাথা গরম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বের হতে চাইলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওমর তুমি বের হয়ো না, আবু বকর তোমরা বের হয়ো না, তোমরাই শুধু নও, স্বয়ং আল্লাহর ফেরেশতা আমার কাছে ওহী অবতীর্ণ করে জানিয়ে দিয়েছে, নবী মুহাম্মদ আপনি একবার বলে দেন তায়েফবাসীকে আমরা একবারে ধ্বংস করে দেব। আল্লাহর নবী ফরিয়াদ করে বলছেন, আল্লাহ গো, যদি আমি তায়েফবাসীদের জন্য বদদোয়া করি আর এই বদদোয়ার জন্য আপনি তাদেরকে পিষে দিবেন, আমি তা চাই না। তারা আজকে আমাকে ভুল করে মেরেছে, একদিন তাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। যারা সৌদিতে বিভিন্ন প্রবাসী জীবনযাপন করেছেন তারা, আর যারা হাজি ব্যক্তি বা উমরাকারী, তারা অনেকেই তায়েফে যেয়ে থাকেন। তায়েফটা ছিল মানে এত বালু, এত উত্তাপ ছিল সেখানে, একজন মানুষ সাধারণভাবে ওখানে যেতে পারত না। তাপের চোটে মানুষের পায়ে ফোসা পড়ে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের দোয়ার মাধ্যমে সে তায়েফ এখন এমন রূপে রূপান্তরিত হয়েছে যে সেখানে গেলে এসির মতো একটা বাতাস লাগে। যারা প্রবাসী ছিলেন তারা ভালো জানতে পারবেন। তো যা হোক, এটা কেন জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবুর করলেন। সেই দিন যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবুর না করতেন, ধৈর্য যদি তিনি না ধরতেন, তাহলে তায়েফবাসী ধ্বংস হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করেন ধৈর্য কত বড় হিকমতপূর্ণ একটি জিনিস। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে সে দুনিয়ার বুকে সফল কাম হবে। যে ধৈর্য ধারণ করতে পারবে না সে দুনিয়ার বুকে নিশ্চিহ্ন হয়ে যাবে, তার উপরে অত্যাচার শুরু হবে, তার উপরে গজব নাজিল হবে। ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা হতে বর্ণিত হাদিস খানা, একজন ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, সামনের দিকে আগায় বসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, লা তাকজাব, তুমি রাগ করো না, তুমি ফিরে যাও।
তাহলে যদি তিনি রাগের উপদেশ সাহাবীদেরকে না দিতেন তাহলে সাহাবীদের ভেতরেই গণ্ডগোল লেগে যেত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন যে সবর যদি আপনি আমি করতে না পারি তাহলে আপনার আমার জন্য ভয়াবহ অবস্থান করছে। আল্লাহ রাব্বুল আলামিন 103 নম্বর সূরাতুল আসর, যেটা খুতবাতে পাঠ হয়েছে, আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। মহাকালের শপথ অথবা আসরের শপথ, ইন্নাল ইনসানা নিশ্চয় মানুষ, লাফি খুসরিন ক্ষতির মধ্যে নিমজ্জিত। নিশ্চয় প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মানুষ ক্ষতির ভিতরে ঢুকে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, তবে ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি একে অপরকে হকের দাওয়াত দিয়েছে, ইসলামের সহিহ সুন্নাহর পথ দেখিয়েছে, ওই ব্যক্তি ব্যতীত আর যে ব্যক্তি ইল্লাল্লাযীনা আমানু ঈমান এনেছে আল্লাহর উপরে এবং আমলে সলেহ করেছে। এবারে ৪র্থ নম্বরে তিনি বললেন ওয়াতাওয়াসাউ বিস-সবর, এবং একে অপরকে সবরের পরামর্শ দিয়েছে। আপনি একটা বিপদে পড়েছেন, একজন মানুষ আপনাকে গালিগালাজ করেছে, মারপিট করেছে, আপনি এখন প্রতিবাদ করার জন্য রাস্তায় বসেছেন যে ওকে আমি শায়েস্তা করব। এবারে একজন আলেম হোক, মুয়াজ্জিন হোক, যে কোনো ব্যক্তি হোক যিনি কোরআন হাদিস বোঝেন, তিনি বলছেন যে ভাই আপনাকে মেরেছে, আপনার মারার কোনো পথ নেই, আপনি একটু বোঝার চেষ্টা করেন। গত বৃহস্পতিবারের দিনে মাস্তা থেকে ফিরে যাচ্ছি একটা কাজ সেরে, দেখি যে এক ট্রাকওয়ালার সাথে ট্রাকে ঢাকা থেকে আসছে 10,000 টাকা বাজেট কন্টাকে, কিন্তু মানে মাঝে মধ্যে গাড়িটা ওই যে মানে পিক আপ বারে বারে থামায় আর আসে। এবারে ঘুষোঘুষি হয়েছে, ড্রাইভারের মানে মুখে একটা ঘুষি লাগাইছে, ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। তেলের পাম্পের আগেই, মানে ওই পাশের উত্তর পাশের তেলের পাম্পের আগেই। তো আমি যে কোনো কারণে ওখানে থামলাম, ড্রাইভার সাহেবকে বললাম, হুজুর সরেন তো, কোনো কথা হবে না, বোনারপাড়া যাবে ওরা। বোনারপাড়া যাওয়ার মধ্যে আমি এর আগে একটা ট্রাক খাইছি, এবারও এদেরকে একবার নর্দমার ভেতরে ঢুকে দেবো। ওরা আমার ঘুষি মারছে, মানে অন্যরকম অবস্থা। তখন আরেকজন মুরব্বী আসলো, দুজনে মিলে ওনাকে হকের পরামর্শ দিলাম, সবুর করার পরামর্শ দিলাম। ভাই ঈদের আগে এইগুলো করেন না, একটু ভালো হন, আল্লাহকে বোঝার চেষ্টা করেন। হুজুর আমার যে ঠোঁট ফাটে দিল, এখন বিচার করে দেন, কি বলবেন? সাধ্য অনুযায়ী আল্লাহর কাছ থেকে ফরিয়াদ, আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে দোয়া করলাম যে আল্লাহ এই ড্রাইভার সাহেবের মনকে শীতল করে দিন। তখন ড্রাইভার সাহেবের ইচ্ছা ছিল, যেহেতু টাঙ্গাইলের ওইদিকে মারপিট করছে, ওরা আসা যে ড্রাইভারের বাড়ি গাইবান্ধা, মহিমাগঞ্জ এদিক দিয়ে যাবে না, ও যাবে মানে গাইবান্ধা হয়ে ওইদিকে গিয়ে কাজ করবে। তখন আমরা বললাম যে ভাই এই দিক দিয়ে যান, আমরা বলে দিচ্ছি আপনাকে যেন মারপিট না করে। তো এই যে সবুরের পরামর্শ, এখন তো বাংলার জমিনে এমন অবস্থা হয়েছে, বিভিন্ন শহর কেন্দ্রিক দেখা যায় মারপিট যদি একে অপরের সাথে লাগে, ভালো কথা বলার মতো হক, মানে হকটা বোঝানোর মতো কোনো মানুষ পাওয়া যায় না। ওর সাথে বাচ্চে ও বুঝুক, দেখার বিষয় নাই। আর কি বলবেন, এটা একটা চক্র বিভিন্ন শহরে প্রতিষ্ঠিত হয়েছে যে একজনের সাথে ঝগড়া লাগবে, আপনি বাজাতে যাবেন, আপনার ফোন টাকা পয়সা সব কেড়ে নেবেন। সাবধানে পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন, সবুরের জন্য আদেশ করবেন। তাহলে আল্লাহ পাক বললেন যে পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতির ভেতরে, 4 শ্রেণীর ব্যক্তি ব্যতীত, যার ভেতরে 4টি গুণ থাকবে, তারা ব্যতীত সবাই ক্ষতির ভেতরে। 1 নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা, এবং ওয়ামিলুস সালিহাত, ভালো কাজ করেছে তারা। 3 নম্বরে হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরের সাথে ভালো পরামর্শ দিয়েছে। 4র্থ নম্বরে হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সবর, এবং একে অপরকে সবুরের পরামর্শ দিয়েছে। আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, যে কোনো একটা সিদ্ধান্ত নিয়েছেন, কোনো এক ব্যক্তি মুরব্বী আপনাকে পরামর্শ দিচ্ছে যে সবুর করেন, এই সবুর আপনি করবেন। শোনেন, একটি কথা বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো যদি আলেম সমাজ না জানতো, এই সবুরের বিধান যদি কোনো মুয়াজ্জিন না জানতো, কোনো মসজিদের খতিব না জানতো, তাহলে বাংলার মানুষ কোনো ইমাম খুঁজে পেত না, বাংলার মানুষ কোনো মুয়াজ্জিন খুঁজে পেত না। জানেন, যদি এরা সবুর না বুঝতো, সবুর যদি না জানতো,
সবুর মানে ধৈর্য ধারণ করা, এই হিকমত, এই গুণ যদি কোনো আলেমের ভেতরে না থাকতো, তাহলে বাংলার মানুষ জানাজা করার হুজুর খুঁজে পেত না, বাংলার মানুষ বিবাহ করার জন্য হুজুর খুঁজে পেত না। সবুর এই জিনিস, যদি আমি একটি কথা বলি, সালাতের পরে কোনো দায়িত্বশীল ব্যক্তি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না যে আপনার সমস্যা কি। কোনো সমস্যা নেই আমার, আপনি আমার ক্ষেত্রে আমাকে বা কোনো আলেমকে প্রশ্ন করার কোনো অধিকারও আপনার নাই। সেটা হচ্ছে কি, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবার শুরুতেই সেটা বলেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবুরের বিধান কোরআন হাদিসে না দিত, তাহলে মানুষের ভেতরে সবসময় দ্বন্দ্ব কলহ লেগেই থাকতো। সবুর আছে বিধায় বাংলার মানুষ বেঁচে যাচ্ছে। ঈদের পর থেকে সবুর বিষয়ে আলোচনা সেট করার জন্য চেষ্টা করছি। মনের ভেতরে অনেক কথা, কল্পনা জল্পনা, যে কথাগুলো আমি বলবো, যদি আমি কথাগুলো বলতে পারতাম, আজকে প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি পানির ভেতরে নামতে হতো, আমি এমনভাবে সেট করেছিলাম। কিন্তু কি করব, দুঃখের বিষয় নাই, সুখবর। সেটা হচ্ছে কোরআন হাদিস যে জেনেছি, এই জন্য জানার জন্য মানুষ বাঁচছে। আজকে দেখেন নেটে পাওয়া যাচ্ছে মুয়াজ্জিনকে পিটানো হচ্ছে, ইমামকে পিটানো হচ্ছে। কেন পিটানো হচ্ছে? তারা কিন্তু প্রতিবাদ করছে না। কেন করছে না? তাদের ভেতরে সবুর নামক একটা ধৈর্য তাদের অন্তরে আছে, যার কারণে তারা বেঁচে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করুন, সবুর সবাইকে করতে হবে। সবুরের হাদিস পড়তে এক পর্যায়ে আমি কাঁদছি, সুবহানাল্লাহ। আমি নিজে চিন্তা করলাম যে আমরা আলেম মানুষ, ছোট হই আর বড় হই, ছোটই তো আমরা যদি বিপদ আপদ ধৈর্য ধারণ না করতে পারি, ধৈর্য যদি আমরা বুঝতে না পারি, তাহলে বোঝার মতো আর কারো ক্ষমতা নেই, কোনো আলেমের ক্ষমতা নেই। প্রত্যেক ইমাম তার সমাজ থেকে নির্যাতিত, প্রত্যেক মুয়াজ্জিন তার সমাজ থেকে নির্যাতিত। তারা যদি সবুর না করতো, তারা টিকতে পারতো না। সম্মানিত উপস্থিতি, সবুরের হাদিস কোরআন নিজে তাফসিরগুলো ঘাঁটতে নিজেই মনে করেন যে সবুরের জেলখানায় নিজেই বন্দী হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এটাই যে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, তোমরা একে অপরের সাথে সবুরের পরামর্শ করো, একে অপরকে সবুরের পরামর্শ দাও, তাহলে তোমরা সফলকাম হতে পারবে। তাছাড়া সবাই ক্ষতির ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবচাইতে বড় বাহাদুরকে পৃথিবীর ভিতরে সবচাইতে বড় বাহাদুর কোন ব্যক্তি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানা যাচ্ছে। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইয়াজালুল বালাউ মিনাল মুমিনি ওয়া বিল মুমিনাতি বিনাফসিহি ওয়া ওয়ালাদিহি মালিহি হাত্তা ইয়ালকাল্লাহু তাআলা ওয়া মা আলাইহি হাফিজাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে, মানুষের ভেতরে সবচাইতে সবুরকারী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যতখানি সবুর নিজেকে নিতে পারে নিজের ক্ষেত্রে, তা পৃথিবীর কোনো মানুষ নিতে পারবে না। এবারে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা খ্রিস্টানরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করতো, এমনকি আমাদের প্রিয় প্রভু আল্লাহ রাব্বুল আলামিন তাকেও গালিগালাজ করতো। ইহুদিরা খ্রিস্টানরা বলতো ওজায়ের ইবনুল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। ওজায়ের হচ্ছে আল্লাহর পুত্র। ঈসা ইবনুল্লাহ, মারিয়াম আলাইহিস সালামের গর্ভবতী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ফুৎকারের মাধ্যমে বের করেছেন, বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে ইহুদি খ্রিস্টানদের একটা প্রশ্ন যে পিতা ছাড়া সন্তান কিভাবে হয়? এ অবশ্যই আল্লাহর সন্তান, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিতে গিয়ে সূরাতুল ইখলাসের ভেতরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী মুহাম্মদকে, মুহাম্মদ তুমি জানিয়ে দাও, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ, তার কোনো সন্তান নেই, ওয়ালাম ইউলাদ, তিনিও কারো সন্তান নন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য পৃথিবীতে কেউ নেই। আল্লাহ নিজেই পরিচয় দিলেন। এরপরেও বাংলার কিছু মানুষ, ইহুদি খ্রিস্টানরা আল্লাহ রাব্বুল আলামিনকে তার ছেলে সাব্যস্ত করে। অনেক মানে ওই যে নাস্তিক রয়েছে, তারা আল্লাহর পরিচয় জানতে একবারে মুসলমান ছিল, আস্তে আস্তে নাস্তিক হয়ে যায়।
যে আল্লাহ কিভাবে সৃষ্টি হলো, আল্লাহ এভাবে কিভাবে এগুলো পরিচালনা করছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না, আল্লাহর বিষয়ে কোনো প্রশ্ন করা নিষেধ। অতএব আল্লাহর পরিচয় সম্পর্কে আপনাকে আমাকে কোনো মাথা ঘামাতে হবে না। তিনি স্রষ্টা, এটা বিশ্বাস করতে হবে। তিনি আলিমুল গায়েব, তিনি গায়েব হিসেবে থাকেন, এটা বিশ্বাস করতে হবে। তার আকার রয়েছে, এটা বিশ্বাস করতে হবে। তিনি রিজিক দাতা, তিনি বিধানদাতা, এগুলো সব বিশ্বাস করতে হবে। একমাত্র আল্লাহই হচ্ছে সবুরকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মতের ব্যাপারে কখনো ভয় করি না, আমার উম্মতের ক্ষেত্রে আমার কখনো ভয় নেই যে তারা দরিদ্র হয়ে যাবে, তারা ধনী ছিল, তারা সবাই গরিব হয়ে যাবে, এই ভয় আমি করি না। আমার একটাই ভয় যে আমার উম্মত হিন্দু অমুসলিম ব্যক্তিদের সাথে মিশে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সুবাদে একটি হাদিসের কথা তিনি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শেষ জামানায় এমন একটি উম্মতের দেখা পাওয়া যাবে, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবে বটে, কিন্তু তারা বিদআতের সাথে সংস্পর্শে লেগে যাবে, তারা সবাই বিদআত করবে। এমন অবস্থায় আমার ইসলামকে মেনে নেওয়া, এমন অবস্থায় আমার ইসলামকে টিকে ধরা গলিত আঙ্গারের মতো হবে। আঙ্গার চিনতো আমরা? গলিত আঙ্গার যেমন উত্তাপ হয় এবং যেমন গরম হয়, এটাকে হাতের তালায় নিলে সেই বুঝতে পারবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের আগ মুহূর্তে এমন এক জামানা আসবে, সেই সময় মানুষের সবর করা, ধৈর্য ধরা এত কষ্ট হবে, গলিত আঙ্গার যেমন হাতে নেওয়া কষ্ট, এর চাইতেও বেশি কষ্ট হবে ইসলামের একটা বিধানকে জীবিত করে রাখা, সুন্নাত একটা জীবিত করে রাখা, এর চাইতেও বেশি কঠিন হবে। আপনি একটা সুন্নতের হিসাব দিবেন, আপনার উপর মারপিটের হুমকি আসবে, আপনার একটা দায়িত্ব আছে, দায়িত্ব থেকে আপনাকে বহিষ্কার করার হুমকি আসবে, আপনি বিবি বাচ্চা নিয়ে কি খাবেন, আপনার চাকরি শেষ হবে, বিভিন্ন ফিতনা চলে আসবে। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শেষ জামানায় এমন একটা অবস্থা হয়ে যাবে, সেই সময় আমার উম্মতেরা জ্বলন্ত আঙ্গার হাতে নেওয়াটা যেমন কষ্ট, তার চাইতেও বেশি কষ্ট হবে আমার ইসলামকে টিকিয়ে রাখতে। জানি না আমি অধম আপনাদেরকে বোঝাতে পারতেছি কিনা। ইসলামের বিধান যখন আপনি জারি করবেন, তখন কিছু সংখ্যক মানুষের সমস্যা সৃষ্টি হবে। এই সমস্যার জন্য তারা আপনার উপর জুলুম নির্যাতন করবে। দেখেন না বাংলাদেশের জেলখানায় কত আলেম বন্দি হচ্ছে বিনা দোষে, দোষ নাই, সে নিজেই জানে না কি দোষে তাকে জেলের ভেতরে রাখা হলো, শত শত মিথ্যা মামলা দিয়ে জেলের ভেতরে আটকে রাখা হচ্ছে। এরকম শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে হক্কানি যত ব্যক্তি আছে তাদেরকে জেলের ভাত খাইয়েছে। এমনকি ইমাম তাইমিয়া রাহিমাহুমুল্লাহ আজ থেকে 100 বছর আগে ইন্তিকাল করেছে, তাকেও জেলখানায় আটকে রাখা হয়েছে। তার একটাই নেশা ছিল, তার স্ত্রী ছিল না, তার খাওয়ার কোনো চিন্তা ছিল না, তিনি শুধু সবসময় হক কথা লিখতেন আর বই পড়তেন। সেই দেশের সরকার, ইরাকের সরকার তাকে ওই যে কিছুদিন আগে ইব্রাহিম রাইসিকে যে হত্যা করা হলো, মানে যেভাবেই হোক এর জন্য যে মুসলিমদের অন্তর কাঁদলো, সেই দেশের লোকেরা ইমাম ইবনে তাইমিয়াকে জেলের ভেতরে বন্দি করে রেখেছে যে হক কথা যেন ইমাম ইবনে তাইমিয়া বলতে না পারে। এবারে ইমাম ইবনে তাইমিয়াকে জেলের ভেতরে আটকে রাখা হলো, তাকে তারপরও কলম এবং বই থেকে তাকে উদ্ধার করা যায় না। সব সময় খাওয়া দাওয়া জেলের ভেতরে যারা দায়িত্বশীল তারা খাদ্য দিয়ে যাচ্ছে, কিন্তু তিনি খান না, শুধু লেখেন আর লেখেন আর বই পড়েন। এবারে তার খানা পিনা সব বন্ধ করে দেওয়া হলো, না খেয়ে তার একটাই আনন্দ লেখা এবং পড়া। তিনি কিন্তু আহলুল হাদিসের বড় একজন পণ্ডিত ছিলেন, তিনি লিখতেইছেন পড়তেইছেন। খাওয়া দাওয়া বন্ধ করে যখন তার সাথে পাওয়া গেল না, তখন জেল কর্তৃপক্ষ বললেন যে এর খাতাপত্র কলম এগুলো সব কেড়ে নিতে হবে। এবারে তাই করা হলো। এবারে তিনি তার লেখার একটা অভ্যাস, পেশা হয়েছে, আনন্দ পায় লিখতে। তিনি বাবুর্চির সাথে, জেলখানার বাবুর্চির সাথে যোগাযোগ করে বললেন যে ভাই আমাকে কিছু আংরা দেন, এই আংরাই আমার প্রয়োজন। আংরা দিয়ে তিনি জেলখানার প্রত্যেকটা দেওয়ালে কোরআন হাদিস লিখে রাখলেন। বাবুর্চি জিজ্ঞাসা করলেন এগুলো লিখে আপনার লাভ কি? তিনি বলছেন যে আমাকে যে শাস্তি দেওয়া হচ্ছে, কখন যেন আমার উপর মৃত্যু চলে আসে, এগুলো আমার উম্মতে মোহাম্মদিরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ এগুলো সংগ্রহ করে বই আকারে লিখবে আর সারা বিশ্বের ভিতরে ছড়িয়ে দেবে। হাদিস সহিহ কোত্থেকে আমরা পেলাম? ইমাম ইবনে তাইমিয়ার মাধ্যমে আমরা এই হাদিসগুলো পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই যে ইসলাম টিকে রাখা কত কষ্ট, প্রত্যেক দেশের
প্রত্যেক দেশের হক্কানি আলেমদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে, এভাবে শাস্তির ভিতরে ঢেকে দেওয়া হচ্ছে যে তারা যেন হক কথা বলতে না পারে। সম্মানিত উপস্থিতি, তাই তো আমাদের বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন কর্তৃক একটি সংগঠন রয়েছে, নাম আল হেরা। যে আল হেরার সদস্য আমাদের ফরিদুল ইসলাম, তিনি একটি কথা লিখেছেন, একটি জাগরণী লিখেছেন, আমার ভাঙা চূড়া বিদ্যা, এরপরে আমার কোনো সুর নেই, এমনিতেই কণ্ঠটা ভাঙ্গা, এরপরেও একটু চেষ্টা করছি। দেখেন মরহুম শফিকুল ইসলাম তিনি কি লিখেছেন, তিনি বলেছেন, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে বলো, কার কাছে গেলে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব বলো, কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। সত্য পথে চলতে গেলে এই বিপদই আসে, আল্লাহ তাআলা ফরমিয়েছেন সূরা বাকারাতে। খুতবার শুরুতেই যে আয়াতটি বললাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, সূরা বাকারা 153 নম্বর আয়াত। আল্লাহর প্রিয় হাবিব এই আয়াতের বিভিন্ন ব্যাখ্যায় বিভিন্ন কথা লিখেছেন, পরের সপ্তাহে বলার চেষ্টা করব। এবারে কবি বলেন, অন্যায় কাজ করে যারা ধরা নাহি পড়ে, অন্যায় কাজ করে যারা ধরা নাহি পড়ে, ভালো মানুষেরা কষ্ট করে জেলখানার ভেতরে, কত দোষী ব্যক্তিরাই ছাড়া পেয়ে যায়, কত দোষী ব্যক্তিরাই ছাড়া পেয়ে যায়, নির্দোষীরাই জেলে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। দুনিয়াটা ভরে গেছে জালেমের জুলুমে, সত্য বলার মানুষ নাই রে, মিথ্যা সবাই বলে। দুনিয়াটা ভরে গেছে জালেমের জুলুমে, হক কথা বলার নাই রে মানুষ, না হক সবাই বলে। আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ তুমি বিচার করো এহ পরকালে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব বলো, কার কাছে গে। ধৈর্য সবর দিও আল্লাহ মোদের অন্তরে, অধৈর্য যেন না হই মোরা কোনো সময়ে। ধৈর্য সবর দিও আল্লাহ মোদের অন্তরে, অধৈর্য যেন না হই আমরা কোনো সময়ে। এই ফরিয়াদ করি মাবুদ, এই ফরিয়াদ করি প্রভু তোমার দরবারে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব বলো, কার কাছে গেলে। যাই হোক, অনেক লম্বা জাগরণী, পরে ফরিদুল ইসলাম সাহেব আছেন, তিনি বলবেন। সম্মানিত উপস্থিতি, সবুর হচ্ছে এমন একটা জিনিস, যেই সবুরের মাধ্যমে পরকালে নাজাত পেতে পারি আমরা, যেই সবুরের মাধ্যমে একে অপরের সাথে হিংসা কেনা থেকে বিরত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তাম পৃথিবীর মানুষকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে ধৈর্যশীল হিসাবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সাথে যে যারা একে অপরের সাথে যদি কোনো কথা ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, তাহলে আমরা যেন সবাইকে নিজ গুণে সবুরের মাধ্যমে হলেও যেন তাদেরকে আমরা ক্ষমা করে দেই, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানদার হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এ বলেই বক্তব্য শেষ করলাম। আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
أما بعد فإن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم। এক ব্যক্তি দোয়া চেয়েছেন, আল্লাহ পাক তার মনের আশাকে পূরণ করুক, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমাদের যারা মৃত্যুবরণ করেছেন, যারা অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিফা দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। যারা মৃত্যু ব্যক্তি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা আমরা বেঁচে আছি, আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েতের উপর রাখুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে আজকের খুতবার মাধ্যমে ইবাদত করার এবং সবুর করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে আমাদের আহলে হাদিস যুব সংঘ কর্তৃক কর্মী সম্মেলন, এই কর্মী সম্মেলনের কুপন আছে আমাদের ফরিদুল ভাইয়ের কাছে। সবাই একটু দানে অংশগ্রহণ করবেন, যেভাবেই পারেন সর্বনিম্ন 20 টাকা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দানের মাধ্যমে আমাদের জিন্দেগির যত গুনাহগুলো আছে আল্লাহ পাক কবুল করে সেগুলো ক্ষমা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি